আমাদের যে কিছুদিন আগে অনুষ্ঠানটা হলো তার আজকে সাকসেস পার্টি, তো সেই সাকসেস পার্টিতেই যাব, তাই জন্য রেডি হয়েছি। তো চলো গিয়ে তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত শেয়ার করব আমাদের সাকসেস পার্টির। না, এই যে আমাদের ড্রাইভার, সে রেডি হয়ে এসছে, এই গাড়িতে এসছি, আর এই যে তিতাস চলে যাচ্ছে হোস্টেলে, তাই ওকে ঘিরে আমরা আজকে গান নাচ করতে চলেছি। কিছু তো বল, ও কিচ্ছু বলবে না। সন্ধ্যার সাকসেস পার্টি, তার সঙ্গে আমাদের একটা গুরুত্বপূর্ণ দিন আমরা আজকে সেলিব্রেট করব। আমাদের মঞ্চের অতি প্রিয় লালটু এবং রবিতার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের একটা সাকসেস পার্টি দিচ্ছেন আজকে। সেই জন্য আমরা আজকে খুব সুন্দর সেজে গুজে এসেছি, একদম বিয়ে বাড়ির মতো করে। বিয়ে বাড়িতে আমরা যেমন আনন্দ করি সেইভাবে আজকে আমরা দিনটাকে এনজয় করবো। খাওয়া দাওয়া, নাচ গান, মন খুলে যার যেমন ইচ্ছে নাচবে গাইবে, সেইভাবে আমরা আজকের দিনটা পালন করবো। এই সন্ধ্যাটা সবাই খুব আনন্দ করো। এইভাবে এই আনন্দ নিয়েই যেন আমরা সারা বছর চলতে পারি, একটা বড় ফ্যামিলির মতো। আজকে আমরা রবিতা ম্যারেজ ঠিক করছি, এরপরে বাইন, এরপরে ইপসিতা, পরপর আমরা করতেই থাকবো এরকম। এটা আমাদের একটা ভালো লাগার জায়গা, সবাই মিলে একসঙ্গে দেখাও হয়, সব কিছু মিলেমিশেই সবাই। আমি সবাই বলেছি, শুধু শ্রাবস্তি নয়, চুমকি দিয়ে হাসছে, চুমকি দিকেও পাকড়াও করবো সবার ম্যারেজ। আমরা যদি জানতে পারি, আমি তো জানতে পেরেছিলাম না, কারণ রবিতা কোথায় গেল? রবিতা ভেবেছিল বলবে না, কিন্তু ও দিন রিহার্সালে আসেনি। এখন কি ব্যাপার, ও রিহার্সালে আসছে না, ভাবছে যে আমি ওকে বকাঝকা করবো। ছবিটা দিন ভাবলাম করবো না, কিন্তু আজকে তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আমি আজকে যেতে পারবো না। চেপে যাওয়ার অনেক চেষ্টা করেছি, এমন দিনে রিহার্সালটা ফেলেছি, আবার মিউজিক আমি প্রেজেন্ট হবো না এরকম হয়নি কোনো এখনো পর্যন্ত। কিন্তু এদিকে আসতেও পারছি না, আমার একটা ইয়ে কমিটমেন্ট হয়ে গেছে অফিসে। তাহলে না পেরে আমি রাত্রির বেলা মেসেজ করেছি, শোনো আমি পাচ্ছি না, এরকম গানটু যাবে এখন, তার জন্য ধরা পড়ে গেছি। আচ্ছা তুমি ধরা পড়ে, হ্যাঁ খুশি তো? আচ্ছা বেদশ্রীদি, আমাদের সকলের প্রিয় দিদি বেদশ্রীদিকে সবাই তোমরা চেনো। আর আজকে আমাদের সাকসেস পার্টিটা একটু এত তাড়াতাড়ি করার পিছনে কিন্তু দিদির একটা ভূমিকা রয়েছে। দিদি আমাকে কানে কানে বললো, সবিতা আমি কিন্তু সোমবার চলে যাবো ব্যাঙ্গালোর ছেলের কাছে। আমি প্রত্যেকবার তোমাদের সাকসেস পার্টিরা আমি থাকতে পারি না, এই জন্য একটু তাড়াহুড়ো করে দিদির জন্য করা হয়েছে। দিদি আমাদের সকলের পরিচিত। আজকে যে সাকসেস পার্টির আয়োজন করা হয়েছে, সেটার জন্য আমি সবিতাকে শুনছি, যার জন্য বলা সে কিন্তু শুনছে। সবিতা সাকসেস পার্টির আয়োজন করেছে, মানে করতোই তো, কিন্তু আমি হয়তো থাকতে পারতাম না। কিন্তু আমার রিকোয়েস্ট, যে আমি তো চলে যাচ্ছি 6 তারিখ ব্যাঙ্গালোর, সেই জন্য আমার রিকোয়েস্ট রেখেছে, সেই জন্য আমি ওকে অনেক ধন্যবাদ যে আমার কথা ভেবেছে। আর যে অনুষ্ঠান আমাদের সংস্কৃতি মঞ্চ প্রতি বছর দেয়, এবছর রবীন্দ্রনাথ এত বড় ভাবে হলো। আমি গতবার অ্যানাউন্স প্রোগ্রামে থাকতে পারিনি, কিন্তু এবার রবীন্দ্রনাথ সন্ধ্যায় আমি যে একটা প্রতিবারই আমি একটা নতুন কিছু ভাবনা চিন্তা করে এগোই, এবারেও এগিয়েছিলাম। এবং আমার শিল্পীরা এত সুন্দরভাবে, এত বড় একটা টিম আমার, যে সেই টিমের মধ্যে একতা না থাকলে, ভালোবাসা না থাকলে, শ্রদ্ধা না থাকলে, সেই টিমকে নিয়ে আমি এগোতে পারতাম না। একটা অনুষ্ঠান করা খুব চাপের থাকে, বিশেষ করে রবীন্দ্রনাথ সন্ধ্যা, রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের পথ চলা, সেখানে আমাদের অনেক ভেবে চিন্তে পা ফেলতে হয়। যাই হোক, শিল্পীরা এত সুন্দরভাবে আমার সাথে কোঅপারেট করেছেন। আর এই জার্নিটা একটা বড় জার্নি, কত কিছু শেখা যায় সকলের সাথে, কত হাসি মজা খাওয়া, ভীষণ ভীষণ আনন্দের 2-3 মাসটা ভাবে কেটে গেছে। আর আমি আমার সাথীদের, যেমন ইপসিতা, পায়েল, রমিতা এবং আরো অনেকেই আছেন, এবং হ্যাঁ যারা সন্ন্যাসিনী হয়েছিল, প্রত্যেকে আমার স্নেহের পাত্র, এবং তাদের আমি
যেমন বকি তেমন আদর করি। আর তারা দিদিকে এতটাই সম্মান করে, দিদির উপর জানি না পেছনে কিছু বলে কিনা, সে বলতেই পারে। এত ভালো, এবার ওদের কাছে আমি এত শ্রদ্ধা, এত ভালোবাসা পাই, যার জন্য এত বড় একটা টিমকে নিয়ে আমি স্মুথলি এগোতে পারি। সবাই ভালো, মানে ভালোবাসা আমি পাই, আমি ভালোবাসা দিই, তাদের কাছে ভালোবাসা পাই, শ্রদ্ধা পাই, যার জন্য আমি এত বড় টিমকে নিয়ে সুন্দরভাবে আমি এত একটা জিনিস আমি উপহার দিতে পারলাম মঞ্চকে সকলকে। সেই জন্য আমার শিল্পীদেরকেও আমি অনেক আমার কৃতজ্ঞতা, অনেক আগে। ঠিক আছে। আর আজকে যার জন্য আজকে আমরা কোথায় গেল সাকসেস, কোথায় গেল বিবাহবার্ষিকী কোথায় গেল, সে বাইরে চলে গেছে। আজকে নমিতা শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সবাইকে। মানে আমরা যে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, মানে আমাদের সেলিব্রেট করার জন্য, আমাদের বিবাহবার্ষিকী, তাই জন্য আমরা থ্যাংক ইউ বলতে চাই তোমাদের সবাইকে। আমি আর মানে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়াটাই খুব ভাগ্যের ব্যাপার। আমি সত্যি এত ভালোবাসা, এত সবার স্নেহ, মানে সবাইকে একসাথে পেয়ে আমরা করবো সেই জায়গাটুকু আমাদের নেই। তো আমি তো অন্যের হয়ে এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় পাই, কোথায় পাই, একদমই তাই। এবার আমাদের দিদি জ্যোৎস্নাদিকে একটু ডেকে নেব কিছু বলার জন্য, যার জন্য আমরা এত সুন্দর একটা হল পেয়েছি। আশা করি সবার ভালো লেগেছে এবং সবাই এনজয় করবে, কোনো কষ্ট হবে না। যে এসির মধ্যে সবাই খুব শৌখিন, আমি জানি খুব সবাই এসিতে থাকে। সবাইকে এখানে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি বলছি, আসলে আমাদের এই কমিউনিটি রুমটা, আমাদের লেভেলটা যারা ওনার তারাই পাবে। কারণ তো আমি অনেকদিন আগেই বলতাম, কবিতা কি বলেছি এখানে পড়লে খারাপ লাগে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে একটা তারা একটু এক্সেপশনাল বিহেভ করে, তাদের একটু মানে অবজার্ভ করতে ভালো লাগে। বেশ ছোট্ট আচ্ছা আচ্ছা দেখো, হয়তো দিদি কি চিন্তা করছে সেটা হয়তো দিদি মনে হচ্ছে যে আমাদেরকে বোঝাতে পারছে না, মানে যেটা চাইছে আমরা হয়তো সেটা দিতে পারছি না। এবার দিদি খুব মর্মা হতো, হ্যাঁ, এবার দিদি মর্মা হলে আমরা কি হয়তো হাইপার হয়ে যাই, দিদি এতটাই ইয়ে হয়ে যায়, গিয়ে বলবে কিছুক্ষণ দুবার আগে হারবে, মা আমি পারছি না, মাম যেটা আমরা চাইছি আমি বোঝাতে পারছি না, মা ভাবলো না ওদের কারোতেই কিচ্ছু কাজ হচ্ছে না। এবার দিদি ইন্ডিভিজুয়ালি ধরলো। কি করে ধরলো? ধরো দীপশিতা দিদি হচ্ছে নাচের দায়িত্বে আছে, এসে হয়তো বলবে শোনা পুরো নাচের দায়িত্বটা কিন্তু তোমার, এই প্রোগ্রাম কিন্তু বেদশ্রী ঘোষের নয়, এটা আমাদের সবার প্রোগ্রাম। এবার হয়তো পুষ্পলদা তো উনি মানুষ, এবার ওনার চিন্তাধারা হয়তো আলাদা। এবার উনি হয়তো দিদি যেটা চাইছেন, দিদি দাদার মতন করছে। দিদির টেকনিক হচ্ছে ক্লাসের যত দুষ্টু বাচ্চা আছে তাদেরকে সবাইকে মনিটরে ব্যাচ পড়ানো, ঠিক আছে? মানে এখানে অনেকটা তাই। এবার দিদি পুষ্পলদাকে দিকে বলছো, পুষ্পল ভাই তোমাকে কিন্তু আমার পাশে থাকতে হবে, দিদির হাতটা শক্ত করে ধরতে হবে। এটা কিন্তু বেদশ্রী ঘোষের প্রোগ্রাম নয়, এটা তোমাদের সবার প্রোগ্রাম। আমার পরে যদি কেউ দায়িত্ব নেয় তোমাকে নিতে হবে। তোমাকে চেনই না, খুব মনে আছে তোমার বাড়িতে আমরা কত রিহার্সাল করেছি। বেদশ্রী একটু পজ নিল, শোনা তোমরা দিদির মনে আছো। তারপরে আমি সামনে দাঁড়াবো, মা আমরা কেন নির্মলকে নিলাম না গানে? আমি হে বাবা আমি কি করবো, গানে নেই দিল। হ্যাঁ তো নির্মল আমার কাছের লোক, ওকে আমার দরকার
ছিল, কেন নিলাম না মা? যেন অথরিটি আমার কাছে, আমি তো বলি সবিতাদের সাথে কাছে জিজ্ঞেস করো কেন নাও না। মানে দিদির সাহচর্য পেয়ে আমরা খুব মানে কি বলবো, আমরা সমৃদ্ধ হচ্ছি, সবাই মন্ত্র সমৃদ্ধ হচ্ছে, আমরা শিখতে পারছি। আমাকে ব্লক করে দেবে অন্য পয়েন্ট কাকিমার সব থেকে কাছে আমি থাকি এবং আমাকে প্রতিনিয়ত ফোন কাকিমা বিভিন্ন সিচুয়েশনে কেমন কর। ধরো আমাদের গানের প্রোগ্রাম হচ্ছে এবং বেশিরভাগ লোক হচ্ছে রাজি নয় করতে, তখনই ফোন করবে, ইন্ডিভিজুয়ালি সবাইকে ফোন করে বলবে তোমাদের প্রোগ্রাম শোনো, তোমাদের তো হালটা ধরতে হবে, তোমরা যদি রাজি না হও প্রোগ্রামটা তো ঝুলে যাবে। আর যখন দেখা গেল যে আমাদেরকে পাচ্ছে না, বাকিদের দিয়ে মানে করাতে হবে, তখন বলবে শোনো আমার অত নামি দামি গায়িকা আমার দরকার নেই, সাধারণ দিয়ে দিয়ে আমি প্রোগ্রাম করিয়ে দেখাবো কিরকম ভালো হয়। মানে কাকিমা হচ্ছে মানে দিন প্রতিদিন মানে রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ হতে থাকে। এরকমই একটা ঘটনা, সেখানে হচ্ছে আমাদের মহল্লার বন্ধু আমাদের পার্ট ছিল, তারা এসেছিল, তখন কাকিমা যেটা নেচার যখনই কেউ বাইরে থেকে আসে বা কাজের থেকে ফেরে তাদের জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করে। তো সেদিন মানে 5-6টা চপ ছিল আর তো এবার কি হয়েছে, ওদের মন রাখি এসে বলছে এই শোন এই চপের তো আমার। আমি বলছি না রে দেওয়া যাবে না, এটা কাকিমা হচ্ছে মহল্লার বন্ধুর জন্য এসে। আমি ওসব শুনি না, কেন ওরা কি স্পেশাল যে ওদেরকে দিতে হবে? আচ্ছা না না খাস না। এবার মহল্লার বন্ধুরই এসছে, এবার সবে চপে দাঁতটা বসাতে যাবে, মন বলছে এই এসব কি হচ্ছে, হ্যাঁ আমাদের দেওয়া হচ্ছে ওদেরকে, এসব চলবে না, এসব চলবে না বলে চপটা নামিয়ে রেখেছে, ওরাও খেতে পারছে না। ইন্দামিনটাই আমাদের শকুন্তলা দি ঠিক এভাবে আসলো, মামনি চপ দেখে নে,